सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस अब मेरे मोड़ने का देर है। सलमान खान सलमान खान सलमान खान सलमान खान টিজার দিয়ে দিছে বন্ধুরা আজকে। সিকান্দার ছবির নাম। AR মুরুগদাস ডিরেক্টর, সাউথের। আপনারা জানেন কিনা যে এটা এই ভদ্রলোক, এই মুরুগদাস একসময় গজনি সিনেমা বানায় পুরো ভারতবর্ষ কাঁপাইয়া দিয়েছিল। আমির খানের গজনি আপনারা দেখছেন, অসম্ভব ভালো একটা সিনেমা। এরপর উনি অক্ষয় কুমারের যখন খুব খারাপ সময় যাচ্ছিল তখন উনি বানিয়েছিলেন হলিডে, এই AR মুরুগদাসের ছবি। যদিও মাঝখানে এই পিছনের দিকে যদি তাকান খুব একটা ভালো তার ব্যবসা হয়নি, তার ছবিগুলো খুব একটা ভালো করতে পারে না। ইভেন কি আপনার সরকার নামে যে সিনেমাটা করেছিল ওইটাও খুব একটা ভালো যায় না। বাট হিজ এ ভেরি গুড ডিরেক্টর। এই AR মুরুগদাস বানিয়েছে সিকান্দার। এখন এই যে ডায়লগটা সালমান খান বলল টিজারে, অ্যাকচুয়ালি টিজার না বন্ধুরা, আমি এটাকে টিজার বলবো কী করে, এটা একটা সিকোয়েন্সকে তারা জাস্ট শ্যুট করে লাগাই দিছে। অনেকেই বলতেছে এটা কি ছবির দৃশ্য, আমার মনে হয় এটা সিনেমার দৃশ্য ছাড়া এত বড় অ্যারেঞ্জমেন্ট করে এটা কেন টিজারের জন্য করবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে টিজারে যে মিউজিকটা লাগানো হয়েছে এটা অ্যাকচুয়ালি বেঞ্জামিনের দ্য ডায়েরি অফ জেন থেকে দেওয়া, হুবহু ওইটাই। এটা নিয়েও বেশ সমালোচনা হইতেছে বা আলোচনা হইতেছে। এর জন্য অনেকেই ভাবতেছেন কি নিশ্চয়ই এটা সিনেমার কোনো অংশ না, কিন্তু এই বেঞ্জামিনের দ্য ডায়েরি অফ জেনের মিউজিকটা তো তারা নিশ্চয়ই কপিরাইট নিয়েই লাগাইছে, হয়তো এটা হয় না। তো যাক, এটা আলোচনার বিষয়বস্তু না। বিষয়বস্তু হলো টিজারটা বা যাই বলেন, ফার্স্ট লুক বলেন, যাই বলেন, যে কোনো একটা জিনিস সিনেমার দিয়েছে এরা আজকে পুরো ভারতবর্ষ কাঁপাই দিছে। বিকজ এটা সালমান খান বন্ধুরা, এটা সালমান খান। দেখেন সালমান খানের একটু যদি পিছনের দিকে তাকান, বেশ কিছুদিন তার ভালো ছবি যায় নাই, ভালো ছবি হয় নাই। রাধে ভালো যায় নাই, কিসি কা ভাই কিসি কা জান এটাও ভালো যায় নাই। ওর একটা দরকার এখন একটা সুপারহিট সিনেমার দরকার সালমান খানের, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং সালমান খানও মনে করে। এই যে ইন্ডিয়ান জার্নালিস্টরা এখন বলতেছে, এই যে ডায়লগটা দিল যে সোনা है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस अब मेरे मुड़ने का देर है। মানে আমার পিছনে অনেক মানুষজন লেগে গেছে, এবার আমার ঘোরার সময় আসছে। কেউ বলতেছে এটা লরেন্স বিষ্ণুই এসে অ্যাকচুয়ালি থ্রেট দিছে, আবার কেউ বলতেছে না, সালমান খান সম্পর্কে বিগত কয়েক বছরে যেহেতু তার সিনেমা ভালো যায় নাই, অনেক নেটিজেনরা বলতেছে সালমানের বয়স হয়ে গেছে, সালমানের মার্কেট নাই, সালমান আর হবে না, সালমান শেষ। তাদেরও বলতে পারে যে তোমরা আমার পিছনে লাগছো, এইবার দেখো আমি ঘুইরা তাকাবো, আমি এবার ঘুইরা দেখবো, সব ঘুরে যাবে তার আলামত বোঝা যাচ্ছে। দেখেন মানে এইখানে একটা শর্ট এসেছে, শর্টকাটটা পাও দিয়া কাক করে ধাসু মানে অস্থির লাগছে ভাই। কলকাতার ছেলেরা বলছে ধাসু অস্থির লেগেছে, ফাটিয়ে দিয়েছো। আসলেও ফাটাই দিছে ভাই। আপনারা অনেক ছবি দেখছেন এই শর্ট গান ব্যবহার করার, অনেক ধরনের শর্ট আমরা দেখছি, বহু ছবিতে দেখছি, শাহরুখ খানের দেখছি, হলিউডে দেখছি, বলিউডে দেখছি, ঢালিউডে দেখছি, টালিউডে দেখছি, কিন্তু এইভাবে শর্ট গান মারা, এটা পায়ের মধ্যে শর্ট গান কিক করা আছে কি নাই। হ্যাঁ, সালমান খানের গেট আপ আমি খুব একটা ডিফারেন্স কিছু করে নাই, নর্মাল গেট আপ তাইটাই রাখছে। কিন্তু সালমান তো সালমানই, ও যখন স্ক্রিনে আসে রে ভাই। আমি বহু আগে একটা সিনেমা দেখছিলাম, আমার নামটা মনে নেই, আমার মনে আছে পয়সা ছাড়ছে ভাই কলকাতার সিনেমা হলে, আমি সোসাইটিতে দেখতেছিলাম কলকাতার, ভুলে গেছি কোন ছবিটা। এনিওয়ে, এখন সালমানের একটা দরকার আছে, সালমানের একটা হিট সিনেমার 100% প্রয়োজন আছে। দেখেন শাহরুখ খান কতগুলো ফ্লপ দেওয়ার পর কীভাবে কাম ব্যাক করলো। শাহরুখ খান পারলে সালমান খান পারবে না কেন? 100 বার পারবে। এই টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি 27 তারিখে সালমান খানের জন্মদিন ছিল, আপনারা জানেন। আমি আমার এই ব্লগের মাধ্যমে সালমান খানকে বলতেছি হ্যাপি বার্থডে হিরো। এই 27 তারিখেই এটা দেওয়ার কথা ছিল অনলাইনে, তার জন্মদিনের দিন ব্রডকাস্ট করার জন্য। বাট 27 তারিখে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইন্তেকাল করেছেন, যার জন্য উনি আর সেই দিন এই টিজারটা ড্রপ করেন নাই। রেসপেক্ট ভাই, এরা আসলে দেশপ্রেমিক। হ্যাঁ, দেখেন মনমোহন সিং কবে প্রাইম মিনিস্টার ছিল, মরে গেছেন, ঠিক আছে, উনি আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। ওই দিন সালমান খানের জন্মদিন, ওই দিন তার টিজারটা দেওয়ার কথা, উনি কিন্তু টিজারটা দেন নাই। উনি 28 তারিখে টিজারটা দিয়েছেন, আপনারা আজকে দেখতেছেন। এই রেসপেক্ট
সালমান খান সারা জীবন সবার সাথেই করে, এবং আপনারা জানেন যে সালমান খান প্রচুর দান খয়রাত করে, যেটা ভারতীয় চলচ্চিত্রের মানে মুম্বাই চলচ্চিত্রের কেউ নাই, ওর সাথে পারবে না। মিঠুন চক্রবর্তীও করে, বাট সালমান খান তার চেয়ে উপরে। সালমান খান বাংলাদেশেও খুব পপুলার বন্ধুরা, শুধু আমি না, আমি তো ব্যক্তিগতভাবে তাকে ভীষণ পছন্দ করি। আপনারা যারা আমার এই ব্লগ দেখতেছেন তাদের মধ্যেও অনেকেই আছেন যে সালমান খানকে ভীষণ পছন্দ করেন। সালমান খান এত পপুলার যে আমি যদি একটা নর্মাল এক্সাম্পল দিই, যে ধরেন বাংলাদেশে হলে একটা হলে পুষ্পা 2, মানে একটা চেইনে, আরেকটা চেইনে যদি সালমান খানের সিকান্দার রিলিজ হয়, তাহলে আপনারা কনফার্ম ধরে রাখতে পারেন সিকান্দার পুষ্পা 2-র চেয়ে বেশি ব্যবসা করবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে সালমানের ভক্ত অগণিত। হ্যাঁ, এখন যে ছবি খুব খারাপ বানানি একটা কিছু করার নাই, কিন্তু সালমানের নাম শুই না ছাপায়া পড়বে। বাংলাদেশে যেমন শাকিব খান আছেন, শাকিব খানের ছবি কি হবে না হবে পরে দেখা যাবে, মানুষ ঢুকবে, শাকিব খানের নাম শুনে ঢুকবে। তারপরে যদি পরিচালক ব্যর্থ হয়ে যায়, শাকিব খানের কিছু করার নেই। ঠিক সেম সালমান খান বাংলাদেশেই এত পরিচিত যে সালমান খান আর আল্লু অর্জুনের ছবি যদি লাগে তাহলে মানুষ সালমান খানের ছবি দেখবে। এনিওয়ে, এই যে টিজার বলেন আর ফার্স্ট একটা মানে পাবলিসিটি বলেন, যাই বলেন, আমার কাছে ভাল লাগছে ভাই। কারণ একটা সিকোয়েন্সে সে শ্যুট করছে, এবং যে ডায়লগটা দিছে ডায়লগটাও খুব মজার, ভারী গলায় বলছেন। আপনারা টিজারটা দেখে নিন। ছবিটা রিলিজ হবে দেখেন 25-এর ঈদে ছবি রিলিজ হবে, টিজার দিয়ে দিচ্ছেন। আমাদের দেশে 25-এর ঈদে যে সিনেমা রিলিজ হবে, সিনেমার শুটিং চলতেছে এখনও। অবশ্য আমাদের দেশে সেইভাবেই হয়, কিন্তু এদের যে পাবলিসিটি স্টাইল, এদের যে প্রমোশনের স্টাইল, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে সিকোয়েন্সটা আপনার দেখাইছে এখানে, বেঞ্জামিনের ডায়েরি অফ জেনের মিউজিকটা দিয়া, এটা সিনেমাতে নাও থাকতে পারে, কিন্তু এটা দিয়ে পাবলিককে অ্যাট্রাক্ট করাই দিল, তার পাবলিককে জানান দিয়ে দিল, এই দেখো আমি আসতেছি, সালমান খানের ছবি আসতেছে, মানে মানুষকে অ্যালার্ট করে দিল। এই যে পাবলিসিটি এখন শুরু হইলো, এটা কতদিন চলবে? মানে রিলিজের আগের দিন পর্যন্ত চলবে। ঈদের তো আরও মনে করেন বেশ 2-3 মাস সময় আছে। এই 2-3 মাস রেগুলার একটার পর একটা আসবে, এবং পাবলিসিটি যে অনেক কিছু পে করে তার একটা লাস্ট প্রমাণ হইলো আমাদের এই দেবের যে সিনেমাটা রিলিজ হয়েছে খাদান। আপনারা জানেন সুপার ডুপার হিট ছবি, হ্যাবক ব্যবসা করতেছে, এবং বেবি জনের মতো ছবি দাঁড়ায় থাকতে পারে না তার সাথে। বেবি জনে কিন্তু সালমান খান আছে বন্ধুরা, কেউ যদি চান্স পান দেখে নেন, যদিও বরুণ ধাওয়ানের ছবি, বাট সালমান খান ইজ ওয়ান অফ দ্য, একটা ক্যামিও করছে আর কি, 10 মিনিট 10 সেকেন্ডের। এই সালমান খানের জন্য অনেকে গেছে, এবং আমি যে সমালোচনা দেখলাম তাদের দেখলাম সবাই একটা কথাই বলছে, সালমান খানের ওই 10 মিনিটই ভালো লাগছে, আর কোনো কিছু বলে ভালো লাগে নাই। এইটাই হলো সালমান খান। আর সালমান খান যে ভালো একজন অভিনেতা, এটার প্রমাণ আপনারা যারা বজরঙ্গি ভাইজান দেখেন নাই তারা ওইটা দেখে নিয়েন। বজরঙ্গি ভাইজান দেখলে বুঝতে পারবেন সালমান কত ভালো একটা আর্টিস্ট, ওরা আসলে কাজে লাগাইতে পারতেছে না। এই ছবিটা ভালো লাগার পিছনে আরেকটা বড় কারণ হয়তোবা হইতে পারে, সেটা হলো এই ছবির নায়িকাকে জানেন, রেশমিকা মন্দানা। আরে এই যে হ্যাঁ, পুষ্পা রেশমিকা, এটাও একটা প্লাস পয়েন্ট। যদিও তাদের মধ্যে বয়সে অনেক ডিফারেন্স আছে, আমি অনেকগুলো প্রতিবেদন দেখলাম, স্ক্রিনে নাকি বোঝা যায় না রেশমিকার ডাবল বয়স সালমান খানের, বাট সালমান খান মেনটেন করে রাখছে। আমাদের যেমন শাকিব খান মেনটেন করে রাখছে, সালমান খান মেনটেন করে রাখছে। রেশমিকা তার অর্ধেকের বয়স রেশমিকার সাথে নায়িকা করে বানাইছে। গানের টোটাল ছোটো টিজ দেখছি 2-1 জায়গায়, সুপার। তো এনিওয়ে, সিনেমাটা যেন ভালো যায়, সালমান যেন কাম ব্যাক করতে পারে। যে কথাটা দেব বলছিল যে ফ্যামিলি নিয়ে আছে বলেই কি তোমরা মনে করেছো আমি অ্যাকশন ভুলে গেছি, মানে দেব এতদিন ফ্যামিলি নিয়ে সিনেমা করছে না, এখন ফ্যামিলি সিনেমাগুলো চলছে, দেব তো আর অ্যাকশন করে নাই, কিন্তু খাদানের তার ডায়লগই ছিল যে ফ্যামিলি নিয়ে ছিলাম বলে কি তোমরা ভাবছো আমি অ্যাকশন ভুলে গেছি, না, আমি দেখাই দিছি অ্যাকশন খাদান সাকসেস। এখন সালমান খান এই কথাটা বলতেছে, বহুত সারে লোক মেরে পিছে পড়ে হ্যায়, বাস আপ মেরে মরনে কা দের হ্যায়। এবার যেন সে দাঁড়াতে পারে। এই যে মানুষ তাকে বলছে, এই যে মানুষ তাকে বদনাম করছে, এই যে মানুষ তাকে ইরিটেট করছে, দোয়া করি সালমানের সিনেমাটা ভালো যাক, সালমান খান ঘুরে দাঁড়াক। আপনারাও নিশ্চিত তাই চান, যারা চান কমেন্টে জানাবেন, যারা সালমান লাভার তারা কমেন্টস করবেন, যারা সালমান হেটার্স তারা কি আর বলবো, তারা উল্টাপাল্টা লিখেন না ভাই। অনেকে আছেন শাহরুখ খানের ফ্যান, সালমানরা দেখতে পারেন, ভারতে প্রচুর আছে, বাংলাদেশে আছে কিনা জানি না, উল্টাপাল্টা কমেন্ট সালমান সম্পর্কে করেন না। সালমান একজন ভালো মানুষ, একজন ভালো শিল্পী, এবং সবচেয়ে বড় কথা
তার মতো দিলদরিয়া মানুষ বলিউডে আর নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।